আমার বাঁশখালীর অবস্থা বলছিলাম, ভয়াবহ অবস্থা সেখানে। আমরা আরো খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন মীর, কয়েক লাখ মানুষ পানিবন্দী রয়েছে। বাঁশখালীর কি অবস্থা সেখানে? ত্রাণ সামগ্রী কিংবা আশ্রয় কেন্দ্রের কি ব্যবস্থা রয়েছে জানাবেন। এই মুহূর্তে আছি বাহারছড়া ইউনিয়নে, যেখানে কিছুক্ষণ আগে দেখিয়েছি একটি করুণ মুহূর্ত, কিভাবে আসলে শিশুর জানাজার জন্য জায়গা এবং খোঁজা হচ্ছে। এখন দেখছি আসলে আরেক শিশুকে নিরাপদ আশ্রয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে সে দৃশ্য আসলে দেখছেন। বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এটি, যেখানের একেবারে কোমর থেকে গলা পরিমাণ পর্যন্ত পানি রয়েছে। সেই জায়গায় পরিবারের মানুষজন শিশুদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য কিভাবে এখন সন্ধ্যা হতে চলেছে, যার আগেই হয়তো একটু আশা ছিল পানি কমবে, কিন্তু পানি আসলে এই জায়গায় অন্তত পানি কমার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। একেবারে বুক থেকে গলা পরিমাণ পর্যন্ত সামনে গেলে পানি, সেখান থেকে শিশুদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হচ্ছে। অনেককেই দেখেছি আমরা যারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন, কেউ স্বজনের কাছে, কেউ আশ্রয় কেন্দ্রে, যে যার মতো করে যেখানে জায়গা আছে সেখানে যাওয়ার চেষ্টা করছেন। আমরা এই যে ছোট্ট শিশু, তার পরিবারের সাথে একটু যদি কথা বলি, একটু জানতে চাই আসলে কোথায় নিয়ে যাচ্ছেন, কোথায় যাবেন আসলে এই মুহূর্তে? এটা স্যার, আমি তো চিটাঙ্গা চলে যাব, বদ্দাহাট চলে যাব। বাসা নিয়েছি, বাসায় কোনে থাকবো, অনেক কষ্ট হচ্ছে স্যার। ঘর ভাঙি সব ভেঙে গেছে, এটার জন্য স্যার। এখানে থাকার মতো কোনো পরিবেশ। আপনার পরিবারে কে কে আছে? আমার ভাই, ছেলে মেয়ে আর আমার সাথে শহরে থাকবো আর কি। বাড়িঘর থাকার মতো কি নাই, কোনো স্থান নাই, কোনো পরিবেশ একদম শেষ, সবগুলো শেষ হয়ে গেছে। আমাদের তাই বলতে গেলে এই যে আমরা এই জুতা পর্যন্ত নিয়ে আসতে পারি না, জুতা বাজার থেকে নিচ্ছি। আমরা আছি, এই যে আমরা এই জুতা পর্যন্ত নিয়ে আসতে পারি না, একজন জুতা বাজার থেকে নিচ্ছি। ছেলে মেয়েদের বই খাতা কলম কিচ্ছু নাই, আমাদের নাই বলতে। পুরো আবহাওয়া জানাবো আপনাদের মাধ্যমে, আমাদের একটু মানুষের দেখে আমাদের অবস্থাগুলো শুনছিলেন মানুষের আসলে যে করুণ আসলে মুহূর্ত, সেটি আসলে শুনছেন। এভাবে আসলে মানুষ ছুটে চলছেন যার যার মতো করে নিরাপদ আশ্রয়ের খোঁজে। একই পরিস্থিতি আমরা দেখেছি পুরো বাঁশখালী এলাকা জুড়ে, যেটি আসলে সাতকানিয়া সহ আরও বেশ কয়েকটি জায়গায়ও আসলে এই ধরনের করুণ পরিস্থিতি রয়েছে। হয়তো সবকিছু আসলে গণমাধ্যমে উঠে আসছে না, তবে প্রতিটি এলাকার প্রতিটি জায়গার মানুষেরই আসলে কিন্তু এই যে দুর্ভোগ, এই যে কষ্ট, সেটি কিন্তু পোহাতে হচ্ছে। চট্টগ্রামের পুরো দক্ষিণ চট্টগ্রামের মানুষের এই যে দুর্ভোগ, সেটি আসলে দেখছিলেন কি পরিমাণ আসলে মানুষ পার করছেন দুঃসময়। ইবেন, ধন্যবাদ আপনাকে। বাঁশখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানছিলাম।